बाबरी मस्जिद बन रहा है, पूरा देश भर में चर्चा है। इसके बारे में आपको क्या अलग से कुछ टिप्पणी? लेकिन आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है? और जिसको मंदिर मस्जिद बनाना है, मैं राजनीति छोड़ दीजिए, पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए, धर्म अपना घर पे करिए, लेकिन राजनीति ना करे। एक राजनीतिक नेता को मंदिर मस्जिद बनाना और उसके ऊपर राजनीति करना शोभा नहीं देता है। তুমি ব্যস্ত ছিলে কোথায় কোথায় দীঘায় মন্দির করতে হবে, কোথায় নিউ টাউনে মন্দির করতে হবে, কোথায় করতে হবে কোচবিহারে হাজার কোটি টাকা খরচা করে মন্দির, এই সমস্ত কাজে তুমি ব্যস্ত ছিলে। বর্তমানে আমার কয়েকজন পিসিরা আছে, তারা থাকে, পিস্তুত ভাইরা থাকে, তো আজকে ফুফেরা ভাইয়ের ব্যাপারেই কথা হবে। তো ফুফেরা ভাই বলছে একটু আপনারা হা না করবেন, কদিন আগে বাবরি মসজিদ করব বলে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছে, সেই নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে, পুরো ভারতব্যাপী আলোচনা, জানছেন তো? তো সেইটাকে কেন্দ্র করে ফুফেরা ভাই বলছে যদি সবাই মন্দির আর মসজিদের রাজনীতি করে তাহলে কলেজ, হাসপাতাল আর স্কুলের রাজনীতি করবে কে? প্রথম কথা, বাবরি মসজিদ নামটা কন্ট্রাডিক্টরি, যার জন্য এর সমালোচনা ভারতব্যাপী, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি কেউ নিজের টাকায় বা সম্প্রদায়ের টাকায় কোথাও মসজিদ করে, সেটার নাম বাবরি রাখলো না, জাহাঙ্গীর রাখলো না, শাহজাহান মসজিদ রাখলো, সেটা তার ব্যাপার, সেটাতে হস্তক্ষেপ করার কোনো কারণ নেই, কেউ নেই। আচ্ছা, তুমি কি করে রেখেছো? আজকে তোমার মাথা খারাপ হয়ে গেল কেন বাবরি মসজিদ করছে বলে? কারণ বাবরি মসজিদের বিষয়ে ভাবার, মুসলমানের বিষয়ে ভাবার, মুসলমানের অধিকারের বিষয়ে ভাবার, তাদের পরবর্তী প্রজন্মের বিষয়ে ভাবার সময় তোমার কাছে ছিল না। তুমি ব্যস্ত ছিলে কোথায় কোথায় দীঘায় মন্দির করতে হবে, কোথায় নিউ টাউনে মন্দির করতে হবে, কোথায় করতে হবে কোচবিহারে হাজার কোটি টাকা খরচা করে মন্দির, এই সমস্ত কাজে তুমি ব্যস্ত ছিলে, যার জন্য তোমার মাথায় ছিল না যে মুসলমান নামে একটা সম্প্রদায় এখানে আছে, যে মুসলমানরা তোমাকে 100টা সিটে জেতায়। কটা সিটে? 100টা সিটে তোমাকে বরাবর 15 বছর ধরে আসনে টিকে রেখেছে, ক্ষমতায় বহাল রেখেছে শুধুমাত্র মুসলমানেরা, আর এই অবদান আপনি মুহূর্তেই ভুলে গেছেন। কেউ করলো বলে আপনার মাথা ব্যথা, আজকে এসে বড় বড় কথা ভাষণ মারছে আমার ফুফেরা ভাই, বলছে সবাই যদি মন্দির আর মসজিদের রাজনীতি করে তো স্কুল কলেজগুলো কে করবে? আপনার স্কুল কলেজগুলো কোথায়? আপনি তো 15 বছর থেকে শাসনে আছেন, আপনি 15 বছর ধরে শাসনে আছেন। কোথায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, কোথায় শিক্ষা ব্যবস্থার উন্নতি, কোথায় কতগুলো কলেজ আপনি 15 বছরে করেছেন, কতগুলো হাসপাতালের উদ্ঘাটন আপনি করেছেন, কতগুলো কর্মসংস্থান